हाँ हाँ जो दिया है কি दादा फ्री फायर टावर चले थे বুঝতে পারছো গাইস फ्री फायर टावर चले थे পুরোটা পুরোটা খেতে হবে পুরোটা খেতে হবে মুঝে আমি নিয়ে নিয়েছি এবারে কাটিং হবে আর তারপর টম এখানে আর জেরি আমার নিচে Hey guys, welcome to my YouTube channel. Welcome to a brand new vlog. So আজকে আমার মর্নিং ডিউটি ছিল, আমি জাস্ট এলাম আর কালকে হচ্ছে সানডে, কালকে ছুটি। তো আমার তো এখন থেকে এই দিনটা আমার খুব এনজয়মেন্ট হয়, লাইক মানে আমার সানডে তো অতটা এনজয়মেন্ট হয় না, কারণ সানডেতে মনে হয় যে আবার সোমবার এসে গেছে, কালকে আবার কাল থেকে অফিস। বাট আজকে মনে হয় কালকে আমি ছুটি, মানে কালকে আমি ছুটি বলছি, কালকে আমার ছুটি। তো আমার এই দিনটা খুব মানে দারুণ লাগে। তো আজকে প্ল্যান হচ্ছে আজকে এখনই খাবো, খেয়ে দিয়ে আমি যাবো জিম 4টের সময়, না খাবো, খেয়ে দিয়ে হচ্ছে মায়ের 3-4টে ভিডিও করে দেবো, ওকে। তারপরে যাবো জিম 4টে থেকে 4টে বা 5টার থেকে যাবো। এই 5টার থেকে তারপরে যখন জিম থেকে আসবো তখন আমাদের হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, হ্যান্ড ওয়াশটা বানাতে হবে, আর 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 আমার নোটস বানাতে হবে, আর যদি পারি কিছু খাবার যদি মানে কম সম কিছু যদি বানাতে পারি তো বানাবো মানে বানাবো না বানাবোই। তো ঠিক আছে, এবারে দেখি যে কি হয় না হয়, এটা আজকের আপাতত প্ল্যানিং। তো দেখি কী কী এক্সিকিউট করতে পারি। আর এখন মা খাবার দিয়ে দিয়েছে, আমি জাস্ট ফ্রেশ হয়ে গেছি, দেখি কি খাবার দিয়েছে। খাবার হয়ে গেছে, মা আবার ওইখানে আছে, দেখো টম দেখো। আর আরেকজন কোথায়? আরেকজন ওইখানে, ওই দেখ চেয়ারের তলায়, এই যে চেয়ারের তলায়, এই চেয়ারের তলায় আচ্ছা আচ্ছা। আর আজকে খাবারে কি আছে? চিংড়ি মাছ তো খাবো না, শাক, এটা আরেকটা রকম মাছ, রুটি, ডাল, আর হচ্ছে কালকের একটা KFC চিকেন আমি সাইড করে রেখেছিলাম যে কালকে খাবো, তো ঠিক আছে চলো খেয়ে নিই। তারপরে খাওয়া ডান। আর এখন দেখছি বাবা তরমুজ এনেছে এত বড়, আর আমার তরমুজ বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, মানে এমনি জাস্ট গরম গরম না। তো বাবা ঘুমাচ্ছে এইদিকে, আর এখন তরমুজটা কাটবো, কেটে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর যখন বাবা ঘুম থেকে উঠবে যখন সবাইকে দেবে, আর তার আগে আমাদের 3-4টে ভিডিও হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে নিই। তরমুজ আমি নিয়ে নিয়েছি, এবারে কাটিং হবে, আর তারপর টম এখানে আর জেরি আমার নিচে। কাটতে খুব মুশকিল, কেমন করে কাটে? এমনি করে নাকি? এমনি করতো নাকি মা? না আড়া দিকে কাট, আড়া দিকে, হ্যাঁ যেদিকে খুশি কাটলি, হ্যাঁ বড় চাকু লাগে, ওইটাই তো অনেক বড় চাকু। এই ভিতরে লাল না সবুজ? না লাল আছে, খুব ভালো। হ্যাঁ, না আর্টিফিশিয়াল রং নয়, নাহলে অনেক ভিডিও দেখেছি আর্টিফিশিয়াল রং দিয়ে দেয় করে। এটা কেটে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠান্ডা হবে, ফ্রিজ হবে, তারপরে খেতে হেভি লাগবে। কাটিং করা হয়ে গেছে, অর্ধেকটা কাটিং করেছে আর অর্ধেকটা এখানে আছে, ওইটা আজকে না, ওটা কালকে। এটা এবার ফ্রিজে ঢুকাবো, চলো আবার ডিপ ফ্রিজে ঢুকাই। থাক, এটা এখানে ফ্রিজ হোক, তারপরে যখন একবারে বরফ না, মোটামুটি ঠান্ডা হবে তখন বের করে নেবো, তারপরে খাওয়া হবে। আজকে এবারে ছোটদি ভাইয়ের রুমে শ্যুট করা হবে। তাড়াতাড়ি এসো। মাইক নিয়ে চলে এসেছি, মাও মানে মেকআপ করে নিয়েছে। হ্যাঁ এই করা না, চলো তাদের শ্যুটটা করে নিই, তারপরে যাবো জিম। আরে ছোট 3টে ভিডিও হলো, একটা ভিডিও করতে মানে লিটারালি 15-20 মিনিট লেগে গেল। কতবার করালি? বাবা মনে হয় এই যে কি বলে ওয়াটারমেলনগুলো দিয়ে দিয়েছে, দেখো তো একটা আমার, একটা মায়ের তো নাকি এইদিকে IPL হচ্ছে নাকি, আজকে তো উইকেন্ড আছে। বাবারে 9 ওভারে 126, তার মানে হেড আর অভিষেক মনে হেভি খেলেছে, 50 করেছে মনে হয়। এই ভাই সাবাস, প্রত্যেকটা জিনিস মা লাইভ শুরু করে দিয়েছে, নাম করব না, নাম করতে হবে না, লাইভ শুরু করে দিয়েছে মা, যাওয়া থেকে বাইকে যাচ্ছে, ঠিক আছে? দেখে সবাই তো করে নাকি? হ্যাঁ পুরো প্রত্যেকটা তুই copy। শুধু দেখে করতে পারছিস না, তোকে যে আমি শিখাচ্ছি। মা কন্টেন্ট যতটা রিয়েলিস্টিক হবে, রিয়েল হবে, তোমার কন্টেন্ট লোকে কপি করবে, তার মানে তোমার ক্রেডিট না লোকে কপি করে খাও। করবে তুমি। ঠিক।
তাহলে আজকে তো মনে হয় ঠিক আছে, আর কালকে তোমার 300K হয়ে গেছে। কেক আনবে একটা ছোট্ট দেখে 250 টাকা, বেশি টাকা খরচা করার দরকার নেই, 250 টাকার জাস্ট কেক বাস। এটা বানাতে পারে না, কাস্টমাইজ কেক। আসলে ওরা খুব ভালো বানিয়েছিল। বা 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 এ ঠিক আছে, আমি তাহলে কেক নিয়ে আসবো, তোমাকে ইয়ে করার দরকার নেই। কেমন কেমন জানি ভালো ইনস্টাগ্রামের তো একটা মেয়ের দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে পাঠাও, আমি তাহলে ওই জন্য কেকটা নিয়ে আসবো। চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিয়ে গেছে, তারপরে আবার যাবো জিম। চাও এসে গেছে, চাও রেডি আমার, চা খাও। আমি বুঝতে পেরেছি এই মেয়েটার এখানে 5-10 মিনিট পর আমি ড্রেস পরে নিয়েছি। কি দেখ এটা করেছে দেখ। দেখেছিস? তোমার তো 100K পেরিয়ে গেছে। এটা এবারে যখন 1 মিলিয়ন হবে তখন একটা বড় করে একাডেমি থেকে করে এ যখন ছোট দিবে 1 মিলিয়ন হবে তখন একটা বড় করে ইয়ে। এটা দেখ কত সুন্দর ভিডিওটা বানিয়েছে। এই কবে মেয়েটা এই হলো? কত হলো? এই যে 100 কত? এই দেখ মেয়েটা ভিডিওটা দেখ। কত আচ্ছা ইয়ে করে দিচ্ছি। না সাউন্ড বন্ধ করো। হ্যাঁ সাউন্ড বন্ধ করে দেখ আগে দেখ। মা দাঁড়াও দেখতে দে। দেখ এরকম একটা ভিডিও, নরমাল ভিডিও দেখ কত সুন্দর। বেশি তো আসেনি, ভিউ আসেনি না বেশি আসেনি, এই জাস্ট কারণে পরশু দিন নিচে দেখ সবাই ও ডান্স করায় শেখায়। এটা ডান্সের একটা তো 500K তো একটা ভালো করে একটু বড় করে করবে, তাহলে একবার 1 মিলিয়ন একটা বড় করে করবে বাস। এবার সবকিছু কমপ্লিট, আর আমার সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি জিম যাব, তো এটা আমার আউটফিট আজকের। চলো এবার জিম যাওয়া যাক, তারপরে আজকে বর্দিবারা সব আসবে। আজকে তো পার্টি হবে না, কালকে একটা সারপ্রাইজ আছে, মানে ছোট পার্টি, মানে ছোট সেলিব্রেশন একটা। কি সেলিব্রেশন সেটা আমি কালকেই বলবো, আজকে কিচ্ছু বলবো না। আজকের মতো জিম হয়ে গেল, আর কালকে সানডে, কালকে মতো ছুটি, কালকে রেস্ট ডে। পাগুলো ব্যথা করছে, এখানে কত ভিড়, পার্কিং দেখো। ওইখানে লাস্টে আমার স্কুটিটা আছে। জিম করার পর এখন এসে গেছি প্যান্থেরাস নিতে। ওই দিক থেকে ফোন করেছে প্যান্থেরাস লাগবে, দিদিভাইরা এসছে, তো প্যান্থেরাস নিতে চলে এসছে। এখানে প্যান্থেরাস খাচ্ছে, এসে গেছি প্যান্থেরাস নিয়ে। না ওই যে আজ ঝিলিককে দে, ঝিলিক আর পিয়ালি খাবে। ওরা খাওয়ার জন্য নাকি? তুমি খাবে কটা? 6টা মানে কে? আমরা 4টে, তোমরা 2টো। হ্যাঁ ও হচ্ছে প্রিফার। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে যায়, আলু পিয়াজ ঝিলিক বলে ফ্রেশ আমি কন্টিনিউ করছি। আইপিএলটা দে। বড় দাদাকে 16 ইয়ার্সের ইনজেকশন দেবে, আর খুশি দেখো। দাদাকে দেবে ইনজেকশন। দাদা যদি কাঁদে তাহলে কি হবে? দাদা কাঁদবে তো। দাদা যদি কাঁদে তাহলে কি হবে? হ্যাঁ যখন কাঁদবে কি হবে রে? কিছুই হবে না। ও দাদাকে ইনজেকশন দিবে 16 বছরে। আর তোমাকে আলু কাটছো, কিছু হবে নাকি? ও বাবা, আলু ভাজা হবে। আর এইদিকে বড় ম্যাডাম কি করছে? নিরামিষ ঘুগনি। নিরামিষ কেন? না তোর মাই বললো নিরামিষ করতে। সারপ্রাইজ, কেন? শোভন আসছে। ও তুই জানিস না? আমি কি করে জানবো? তোকে আরেকবার ফোন করছিল, মনে করছিল খেয়াল ছিল না ওর জন্য, আরেকটা আনতে। তারপরে আমার মনে পড়ে না আজকে সজনা তুলি না, ভাগিস ঘুগনি কলাতে সেদ্ধ করে রেখেছিলাম, করে দিইনি। আজকে ওদের ভেজ, তাই। হ্যাঁ আর এই টোস্ট বিস্কুটটা, চলো টোস্ট বিস্কুটটা বার করি নাকি? হ্যাঁ নিয়ে এসে গেছি টোস্টি, আর দেখি কেমন হয়। টোস্টি মানে যে টোস্ট টি, টোস্ট ওয়ান টাইপ অফ ওয়ান টাইপ অফ টোস্ট। बोलो पैकेटটা ওটা দিয়ে মেলো সেই না দেখো কাঁচি কাঁচি নিয়ে চলে এসেছি, বলে কাটিং হবে। পেট পেট লাগা বাবারে, পেট পেট আমার ভালোই লাগে এর ভেতর আরেকটা প্লাস্টিক। দেখো এটা ভালো নয়, এটা মানে ভেঙে যায়।
যে ইলাইচি ফ্লেভারটা দিয়ে এটা নিই না, এটা নিই না, না তো না একটু টক খেয়ে নেবে। যে ইলাইচি ফ্লেভারটা যেন দারুণ আসছে, খুব মানে চা দিয়ে তো হেভি লাগে। এবার এটাকে এখানে ঢুকানো হবে। এইটা আবার কাকে খাওয়াবে আজকে? এক ঢোকে খেতে হবে। একটুখানি খাবে না পুরোটা। ইয়ে আমরা সবাই মিলে খাচ্ছি আজ থেকে। এর বাবা পুরোটা খেতে হবে, পুরোটা খেতে হবে। অম্বল করিয়ে তো রাত্রেবেলা কিচ্ছু অম্বল হবে না, সকালে খাই, কিচ্ছু অম্বল হবে না। এ মুখ দিয়ে খেয়েছো, পুরোটা খাওয়াও, পুরোটা খাওয়া। সবাইকে খাওয়ানো হচ্ছে, এটা ভিটামিন। মনোজ এক বোতল পুরো খেয়েছে, তো ওই বোতলে একটু সরষের তেল রাখি। আমি 4 বোতল এনেছি। তেল রাখি, হ্যাঁ মনোজ 2 বোতল খেয়েছে মা। এ খা, আমার ছোট ননদ খাই তো এইটা সকালবেলা 12 মাস একবারে খেয়ে নে। হ্যাঁ একবারে। বাবা ওইটা আবার হাত ধুতে কেন হবে? আর ওটা ইয়েটা ইয়ে করলাম তো কিছু না, অনেকটাই টক, একটু টক নয়, অনেকটাই টক। বাপরে। আর আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ হবে। এসে গেছে আলু, মানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে তো প্যান্থেরাস অলরেডি খাচ্ছে মনে হয় নাকি? না না এখন আসেনি। এরকম প্যান্থেরাস নিয়ে এসে গেছি, 6টা প্যান্থেরাস। তো আমি আজকে আর কালকে লাস্ট ডায়েট, মানে ডায়েট করবো না, সোমবার থেকে ফুল ডায়েটে যাবো। করে দিচ্ছি, বাস বাস বাস, আর লাগবে না। সস, স্লাড আর প্যান্থেরাস। প্যান্থেরাস খেয়েছো তোমরা কোনোদিন? এটা হচ্ছে মানে চিকেন দিয়ে করে, হেভি লাগে খেতে। এটা আগে 50 রুপিস দাম ছিল, এখন এটা দাম বেড়ে 30 রুপিস হয়েছে, ডবল। আমি যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো জল দিয়ে ধুয়ে এমনি করে শুকাতে দিয়েছি। আর এইদিকে আমার ইয়ে চলছে, ছোটদি ভাইয়ের বিয়ের ক্যাসেট। এইদিকে আমাদের ফ্রাইস রেডি, মানে মেরিনেশন রেডি, দেখতেই পাচ্ছ। এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, লাইক অরিগ্যানো, রেড চিলি পাউডার, হলুদ, হালকা গরম মশলা, হালকা তন্দুরি মশলা, অরিগ্যানো আর সর্ষের তেল, আর তো কিছু মনে পড়ছে, এইগুলোই দেওয়া হয়েছে। এবারে এটাকে এয়ার ফ্রায়ারে গিয়ে ফ্রাইস করতে হবে 15 মিনিটসের জন্য, শায়দ 180 ডিগ্রি সেলসিয়াস। এয়ার ফ্রায়ার কোথায় রাখা হবে? এয়ার ফ্রায়ারে এইখানে হচ্ছে, এই পিনগুলোতে হচ্ছে না, লাস্টে এই পিনে করতে হবে, সোফাতে রেখে। আরে সুগন্ধা এসছে আজকে, বলেছিলাম, নিয়ে এসছে হচ্ছে ডাটা আর ইঁচড় ঘরের। না এটা না, মেরিনেশনটা দিই ওকে। আজকে শনিবার আমরা খেয়াল ছিল না যে আমার প্যান্ট বানানো হয়েছিল। আস্তে আস্তে করে দে, কিছু রস নেই। সোফাতে পড়বে না, হ্যাঁ সোফাতে কেন পড়বে? ঢাল, তাড়াতাড়ি ঢাল। এটাকে ইয়ে করে দাও, একটু স্প্রেড করে দাও। হ্যাঁ হয়েছে, সবটাই দিয়েছে। হ্যাঁ সব নুন টুন দিয়ে দিয়েছি। বা এটাকে এখানে ঢোকানো হবে। কততে জানো তো? 180-তে মনে হয়। অটোতে দিয়ে তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 50 মিনিটসের জন্য হয়। 20 মিনিট হচ্ছে না নিচে ফ্রাইস দিয়েছে তো 20 মিনিটসে অটো দিয়েছে, 20 মিনিটসে 200 ডিগ্রি সেলসিয়াসে। দেখি কি হয়, কেমন হয় অটোতে। তো ওদের তাহলে আমি মানে ইউটিউব ভিডিও দেখেছিলাম, এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে দিচ্ছিল 50 মিনিটসের জন্য। হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। 20 মিনিটস ওয়েট করতে হবে। আর এইদিকে আউট হয়ে গেল ডেভিড মিলার। আজকে মনে হয় চেন্নাই জিতবে নাকি? সঞ্জু স্যামসাং 100 মেরে দিয়েছে। আজকে চেন্নাই জিতলেও জিততে পারে, কলকাতা তো জিতবে না, তো আমি 110% শিওর। চেন্নাইয়ের কামব্যাক হয়ে যাবে, কলকাতা কামব্যাক হবে না। হ্যাঁ হ্যাঁ কি দাদা ফ্রি ফায়ারটা চলে দে।
বুঝতে পারছো গাইস? ফ্রি ফায়ারটাও চলে দে বুঝতে পারছি না, ফ্রি ফায়ারটাও চলে দে কিচ্ছু বুঝতে পারছি না এখনো। টাটা ফ্রি ফায়ারটাও চলে দে টাটা ফ্রি ফায়ারটাও আমার বোঝার ক্ষমতার বাইরে। টাটা ফ্রি ফায়ারটাও চলে দে কি হয়েছে? টাটা ফ্রি ফায়ারটাও চলে দে চুপ চুপ চুপ। টাটা ফ্রি ফায়ারটাও চলে দে দারুণ হয়েছে না? হ্যাঁ, হেভি হয়েছে। এবার আমাকে একটা থাম্বনেলের জন্য একটা পিকচার তুলতে হবে। আমাকে একটা পিকচার উঠিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এবার একটু ওই ইয়েগুলো দিতে হবে হুম? পেরি পেরি মশলা পেরি পেরি শোভনদাকে দিয়ে তারপরে পেরি পেরি দেওয়া হবে, নাহলে শোভনদাকে তো ভালো লাগবে না হুম, শোভনদাকে এমনি দিয়ে দেবে, তারপরে দেবে পেরি পেরি আমাদের জন্য। নুন টুন দিতে হবে নুন টুন দেওয়া আছে, এ নুন টুন সব ঠিক আছে। ঝাল হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়ি পড়ে গেছে। লাল করার জন্য রেডি আমাদের ফ্রাইজ। এবার ফ্রাইজ এখানে রাখা হবে। প্রথমে খাবে টম জেরি। খুব জাল হয়েছে, টম জেরি দেওয়া যাবে না। আর এদিকে কি কি হয়েছে? ঘুগনি হয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এদিকে বোঁদে আছে আর মিষ্টি আছে। কোনো মিষ্টি তো আমি খাবো না। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে ঘুগনি। আর এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাইজ, রুটি, বোঁদে আর ঘুগনি। আর এর সাথে একটু খাওয়া হয়ে গেছে। এবার মা খাচ্ছে, দেখো এই বসে আছে। কি হয়েছে? মামার সামনে না, তোমাকে মা কিচ্ছু দেবে না। যাও যাও ঘুমাও। যতক্ষণ মা থাকবে ততক্ষণ ইয়ে করবে। আর চেন্নাই যে জিতে গেছে, মানে এবারে আইপিএলে কলকাতায় এমন টিম রইলো, সেই টিম এখনো একটা ম্যাচও জেতেনি। একটা পয়েন্ট ভাগ্যে পেয়েছে, বৃষ্টি হলো বলে, মানে বৃষ্টি না হলে ওইটাও পেতো না। জানি না, মানে কলকাতা খেলা মানে কালকে আছে, আমি দেখিও নি, কারণ আমার আর এই সিজনে কোনো ইন্টারেস্টই নেই। আমি জানি এমনি হেরে যাবে, কিচ্ছু করার নেই। তো চলো, আমি আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। আর টাটা বলার আগে কালকে অনেক সারপ্রাইজেস আছে, অনেক সারপ্রাইজেস আছে। আস্তে আস্তে সব দেখতে পাবে, একদম দারুণ দারুণ কন্টেন্ট আসবে। তো ফলো, সাবস্ক্রাইব। টাটা।